হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বন্ধুরা, সার্ভিস চলাকালীন এমপ্লয়ি যখন মারা যায়, ঠিক আছে, তার যেসব ডেথ বেনিফিট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে করতে হয় কাজগুলো, সেটা হচ্ছে ওর এইচআরএমএসে নমিনেশন ফমিনেশন সব আছে কিনা দেখার পরে আমাদেরকে এইচআরএমএস খুলে ডিডিও লগ ইনে এইচআরএমএস খুলে ওকে এমপ্লয়ি এক্সিট করাতে হয়, ঠিক আছে। এমপ্লয়ি এক্সিট করিয়ে তারপরে ওর বেনিফিশিয়ারি যে আছে, ওনার স্পাউস বলুন বা ওনার মা বাবা, তাদেরকে টাকা পয়সাগুলো দিতে হবে। সেটা করতে গেলে আমাদেরকে প্রথমে এমপ্লয়ি এক্সিট করতে হবে। এমপ্লয়ি এক্সিট করতে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এখানে পোর্টালে আসবেন, ডিডিও লগ ইন করে এইচআরএমএস অপশানে এমপ্লয়ি এক্সিট অপশান দেখতে পাচ্ছেন। এমপ্লয়ি এক্সিট অপশানে এলেন, এখানে এইচআরএমএস আইডি নাম্বার চাইছে, এইচআরএমএস আইডি নাম্বার দেবেন, দিয়ে এখানে সার্চ করলে চলে এলো এখানে, ঠিক আছে, ডিটেলসটা। এবার দেখুন এখানে রিজন ফর এক্সিট, কী কারণে এক্সিট করছে সেটা দিয়ে দেবেন। এখানে ডেথ হতে পারে, ডেথ আফটার রিটায়ারমেন্ট হতে পারে, ইনভ্যালিড পেনশন, রিটায়ারিং পেনশন, এইসব দেওয়া আছে, মিসিং এমপ্লয়ি, ডেথ, ঠিক আছে। যেটা হবে সেটা দিতে পারেন, ঠিক আছে। যেটা হবে সেটা দিলেন, তার ডেট দিলেন এখানে, ঠিক আছে। এখানে অর্ডার যে ডিডিও সেই সেই এটা অর্ডার ইস্যুড বাই বলে সেটা হবে, দিয়ে এটা সেভ করে অ্যাপ্রুভ করলে কী হবে, ওটা এমপ্লয়ি এক্সিট হয়ে যাবে। এমপ্লয়ি এক্সিট হয়ে গেলে তার যেসব সমস্ত ডিটেলস আছে সেগুলো আমরা কোনো কী করতে পারবো না, এডিট করতে পারবো না। দেখতে পারবো, ভিউ করতে পারবো মাই এমপ্লয়ি লিস্ট থেকে, কিন্তু সেটা আমরা এডিট করতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।